গুড মর্নিং। আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল নতুন এবং পুরনো বন্ধুদের যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার গুড মর্নিং, স্বাগত, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজ আমি একটা সুন্দর রেসিপি, লাঞ্চ বা ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে চটজলদি, যারা অফিসে চলে যান বা ছোট বাচ্চা ঘরে আছে অথচ খেতে ইচ্ছে করছে, এই ধরনের ব্যক্তিদের বা লোকেদের বা দিদির ভাই বা বোনেদের কি করে চটজলদির মধ্যে ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যেতে পারে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি নিয়েছি পছন্দ অনুসারে কিছু ভেজিটেবল, গাজর, ফুলকপি আর বিনস। তো এই সমস্ত জিনিস নিয়ে আপনারা চাইলে আর অন্যান্য ভেজিটেবলও এখানে ইউজ করতে পারেন। তো এই সমস্ত করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সাদা তেল এবং ঘি দুটো মিক্সড করে আমি একটু ভেজে নেব। আর দেব তার আগে সামান্য পরিমাণের হাফ টিস্পুন দেব একটু আদা কুচি, আর দিব শিমলার লঙ্কা আছে, শিমলার লঙ্কাও কেটে দেব, এটা একদম লাস্টে ইউজ করব। আর 4টে ছোট ছোট গ্রিন চিলি, এটাকে কেটে আমি ওই শিমলার লঙ্কার সঙ্গেও ভেজে তুলে নেব। আর এখানে আমি 300 গ্রাম বাসমতি রাইস, এটা সম্পূর্ণ বাসমতি রাইসে করলেই ভালো হয়। এটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 2-3 বার ধুয়ে কষলে তারপর পরিষ্কার করে ফুটন্ত গরম জলে গোটা গরম মশলার সমেতে এটাকে একটু রান্না করে নিয়েছি, প্রায় 85 থেকে 90 করে জল ঝারিয়ে আমি রেখেছিলাম। এটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, অনেকটাই ভিডিও বড় হয়ে যায়, তাই আমি করে রেখেছিলাম। তারপরে আমি এই সবজিগুলোকে এখন একটু ফ্রাই করব, খুব ফ্রাই নয়, হাফ কুক করব। আমি গাজর, ফুলকপি এবং বিনস একে একসঙ্গে ভেজে নেব। আর যখন এটা খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি শিমলা আর কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ, গ্রিন চিলি যেটা, এটাও দিয়ে সঙ্গে ভালো করে ভেজে নেব। তারপরে যখন ভাজাটা হয়ে যাবে, তখন আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম বাসমতি রাইস বা চাল, সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেব এবং নাড়ব। যখন সম্পূর্ণ ভাতটা কড়াইতে বা ফ্রাই প্যানে দেওয়া হয়ে যাবে, তখন আমি সামান্য পরিমাণের নুন, প্রয়োজন অনুসারে একটু নুন ছড়িয়ে দেব 1.5 চামচ পাউডার সুগার, একটু চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি ছড়িয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো দেব হচ্ছে 1 চামচ। দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করব, করে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে দেব 1 চামচ পরিমাণে ভিনেগার, আর সোয়া সস দেব হাফ টিস্পুন। দিয়ে আবার সুন্দর করে সব এগুলো মিশাবো। মিশিয়ে ভালো করে এই রান্নাটা আমার এইভাবেই তৈরি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যেই আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যখন যে সবজি অ্যাভেলেবেল থাকে, সেটার দ্বারাই এইভাবে ফ্রাইড রাইস করে নেওয়া যেতে পারে। খেতে অত্যন্ত সুস্বাদু। এই ধরনের ফ্রাইড রাইস অন্তত রেস্টুরেন্টে বা ধাবা স্টাইলে বা কোনো মেলার ধারেও এরকম করতে দেখা যায়। তো সেটাই আজ আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আর এটা ইউ মাস্ট ট্রাই ইট, করে কেমন লাগলো আমাকে আবার কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে আমি খুব খুশি হব। আর যে যেখান থেকেই দেখছেন, কাছের এবং দূরে, সমস্ত বন্ধুদের আরও একবার
আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা দূর এগিয়ে নেওয়ার জন্য। আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের অনুরোধ করব ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিলে আমি নিউ আপলোডেড ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো আবার এই রেসিপিটি আমার এখন সম্পূর্ণরূপেই হয়ে গেছে। আমি একটা সুন্দর প্লেটে এটা পরিবেশন করব, পরিবেশনের জন্য পুরো রেডি। এখন আপনারা এটা পরিবেশন করে এটা টেস্ট নিন, গ্রহণ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো আরও একবার আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। দেখুন আমার এটা পরিবেশন করার জন্য পুরো তৈরি। এখন আমি এটা উঠিয়ে নেব একটা প্লেটে। চটজলদি বাড়িতে আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ, ড্রাই ফ্রুটস দিতে পারেন, তারপর আরও নানান রকমের সবজি ইউজ করতে পারেন, কিন্তু আমি আমার বাড়িতে যেটুকু সবজি অ্যাভেলেবল ছিল তাই দিয়েই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি। এটার কালার এবং টেক্সচার এত দুর্দান্ত এসছে, খেতে তো অবশ্যই ভালো হয়েছে, কেন আমরা এটা ডিনারে করেছিলাম। তো ভাইফোঁটা এটা অ্যাকচুয়ালি স্পেশালি ফর ভাইদোজ বা ভাইফোঁটা, এই ভাইফোঁটার জন্যেই আমরা এটা তৈরি করেছিলাম। তো আর আমি যে কোয়ান্টিটি করেছি মোটামুটি, আপনারা যদি আরও একটু বেশি করতে চান তাহলে আপনারা চালের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন, সবজিটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। তো দেখুন আমার এটা পুরো রেডি। ধন্যবাদ, থ্যাংক ইউ।